আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগে। এই ব্লগে দেখাচ্ছি যে একটা পুকুর যে থাকে, যেখানে মাছ চাষাবাদ হয়, মাছ। তো মাছের একটা ঘের বা প্রজেক্ট এই পুকুরের মধ্যে দেখেন। পুকুরের পাড়ে, যেটা পুকুরের পাড় বলে, এই পাড়ের দিয়ে কলা গাছ আবাদ করছে। কলা গাছ থেকে তারা একটা বেনিফিট পাচ্ছে। এটা হচ্ছে দেশি সবরি কলা। দেখেন, একটা গাছ থাকলে এতগুলো বাচ্চা পাওয়া যায়। এই যে একটা মাঠের মধ্যে মোটামুটি বেশ বড় সড়ো একটা পুকুর, আর তার পাড় দিয়ে আমি হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে একজন কৃষক 3-4 ভাবে বেনিফিটেড হয়। একটু নেমে দেখাচ্ছি। দেখেন, এখানে বেগুন গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছেন আশা করি। বেগুন গাছ, তার নিচে আছে গরু বা ছাগলকে খাওয়ানোর জন্য ঘাস, তার উপরে আছে কলা গাছ, দুই সাইড দিয়ে পাড়ের, আর মাঝখানে পুকুর। পুকুরটাকে একটু ভালোভাবে দেখানোর জন্য নেমে আসে। এই যে হচ্ছে পুকুরের বিস্তৃতি। এটা হচ্ছে পাবনা ধানকুনিয়া বাজার পার হয়ে ছাইকোলা একটি আবাদি মাছের একটা আবাদি পুকুর। এখন পানি বেশ কম, দেখতে পাচ্ছেন। পানির সময় যে ওই মাটি বের হয়ে আছে যে পারে, ওই মাটি পর্যন্ত আর কি পানি চলে আসে। এগুলো হচ্ছে বেগুনের গাছ আর পুকুর, আর এই সামনে ওগুলো ঘাস দেখা যাচ্ছে। তো আপনারা যারা নিচু জমি আছে, যাদের ধান আবাদ বা বিভিন্ন সবজি আবাদ হয় না, তারা এইভাবে পরিত্যক্ত বা মাঠে যেসব জমি পড়ে আছে, সেখানে আপনারা এইভাবে মাছ চাষ করতে পারেন। পাশে দেখতে পাচ্ছি একটা ভুট্টা ক্ষেত, তার পাশে মিষ্টি কুমড়ার আবাদ হচ্ছে, আর তার উপর দিয়ে চলে গেছে একটি কারেন্টের লাইন, পল্লী বিদ্যুতের। তো দেখতে পাচ্ছেন আপনারা যে একটা জমিকে কিভাবে কয়েকটা ফসলে ভাগ করা যায়। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি জায়গা এভাবে যদি আমরা শস্য, মাছ বা যাই কিছু হোক, মানে আবাদি করে তুলতে পারি, তাহলে আমাদের খাদ্য ঘাটতি সব কিছু পূর্ণ করা সম্ভব। এই যে কলা গাছ, কলা মোচা দেখেন, এগুলো ছোট, এটা মোটামুটি পোক্ত হওয়ার কাছাকাছি। প্রচুর পরিমাণ কলা আসছে, যদিও এদিকে কলার দাম অনেক কম। সবরি কলা যেটা, এটা পাকাগুলো বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা হালি, আর কাঁচাগুলো 10 টাকার নিচে, 6 টাকা 7 টাকা এরকম হালি সেল হয় পণ হিসাবে। কৃষি প্রজেক্টকে সবসময় বাংলাদেশ সরকার বা বাংলাদেশের গভর্নমেন্টগুলো অগ্রাধিকার দিয়ে থাকে। তবে এই অগ্রাধিকার কতটুকু আমরা কৃষক পর্যায়ে এসে পাই, নাকি অফিসার এবং অফিস পর্যায়ে থাকে, এটা মেন লক্ষণীয় বিষয়। তো আমরা কৃষিতে যেন ফাঁকি না দিই, কৃষি নির্ভর হয়ে পড়ি, এবং যত অনাবাদি জমি আছে সবগুলোকে আমরা বিভিন্নভাবে, যে জমিতে যা হয় সেইভাবে আবাদ বা উৎপাদনের দিকে আমরা নিয়ে আসি। এটা তো একটা ইন্ডাস্ট্রি, উৎপাদন ইন্ডাস্ট্রি। মাটি থেকে দেখুন, মাটির কালারটা দেখুন। এই মাটি থেকে গাছ হয়েছে, গাছ থেকে কি হলো, কলা হয়েছে। এটা ভাবতেও ভালো লাগে যে এই মাটি, এমন একটা মাটি আমরা পেয়েছি যে মাটিতে মোটামুটি সব ধরনের ফসল জন্মায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কার এলাকায় কি বিখ্যাত আছে আপনারা সবাই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের এলাকায় গিয়ে বিখ্যাত জিনিসটিকে প্রেজেন্ট করার জন্য।